তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তারা অলরেডি কিন্তু ইতিমধ্যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে দেখেই নিয়েছেন যে গতকালকে কিন্তু আমাদের আপার প্রাইমারির চলতি কেসটা অর্থাৎ ম্যাট কেসটা 11 নম্বর কোর্টে নতুন করে কিন্তু উঠেছে। কেসের গতকালকে একটা হিয়ারিংয়ের ডেট কিন্তু ছিল এবং গতকালকের হিয়ারিংয়ের ডেটটা অতিক্রান্ত হওয়ার পর বেশ কিছু দিকে বেশ কিছু পজিটিভ আপডেট কিন্তু ইতিমধ্যে আইনজীবীদের পক্ষ থেকে উঠে এসছে। ইতিমধ্যে বিচার ব্যবস্থায় নয়া এক মোড় কিন্তু এসছে, যেখান থেকে জানা যাচ্ছে যে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে ম্যাট কেসটা চলছে, যে ম্যাট কেসের কারণে আমাদের যে ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর চাকরি প্রার্থীদের স্কুলে পাঠানো যাচ্ছে না, এই বিষয় নিয়ে কিন্তু একটা পজিটিভ বার্তা ইতিমধ্যে উঠে এসছে। ইতিমধ্যে যে বিগ ব্রেকিং আপডেটটা উঠে এসছে গতকালকের হিয়ারিংয়ের পর থেকে, সেটা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে গতকালকের হিয়ারিংয়ের পর নতুন এক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিন্তু অলরেডি চিন্তাভাবনা শুরু করা হয়েছে যে সকল ক্যান্ডিডেটরা ম্যাট কেস করেছেন তাদের যে শূন্যপদ রয়েছে বা তাদের যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ যতজন ক্যান্ডিডেট কেস করেছে সেই সংখ্যাটাকে আলটিমেটলি আমাদের টোটাল শূন্যপদের থেকে বা টোটাল ভ্যাকান্সি থেকে বাদ রেখে বাকি ক্যান্ডিডেটদের জয়নিং প্রসেস শুরু করার একটা চিন্তাধারা কিন্তু এসএসসি স্কুল সার্ভিস কমিশন কিন্তু নেওয়া শুরু করবে বলে ইতিমধ্যে একটা আপডেট আসছে। এবং এই বিষয়টা নিয়ে বা এই যে সিদ্ধান্তটা রয়েছে, এই সিদ্ধান্তটা শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন তো নিতে পারবে না, এই সিদ্ধান্তটা কিন্তু ইতিমধ্যে কোর্ট সূত্রেই উঠে আসছে বলে কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো খবর নেই এই বিষয়ের উপরে, এই বিষয়ে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট প্রকাশ্যে আনা হয়নি। তবে গতকালকে হিয়ারিং পর্ব মেটার পরে গতকালকের হিয়ারিংয়ের পর বেশ কিছু বিষয়ে কিন্তু পজিটিভ আপডেট এসছে, তার মধ্যে অন্যতম একটা টপিক কিন্তু এই বিষয়টা। তো এই বিষয়ে যে আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু যতজন ক্যান্ডিডেট ম্যাথস কেসটা করেছে মূলত, তো সেই কেসের সংখ্যাটাকে অর্থাৎ ততজন ক্যান্ডিডেটকে যে নিয়োগ দিতে হলে কতগুলো শূন্যপদ লাগবে, সেই শূন্যপদটা আলটিমেট টোটাল শূন্যপদ থেকে বাদ রেখে বাকি শূন্যপদে কিন্তু ক্যান্ডিডেটদের নিয়োগ করা যেতে পারে, এরকমেরই কিন্তু একটা মতামত কিন্তু উঠে আসছে। তো এই বিষয়টা কতটা কার্যকারী হবে, কতটা কোর্টের পক্ষ থেকে মেনে নেওয়া হবে বিষয়টা, এবং কোর্টের পক্ষ থেকে কি আপডেট দেওয়া হবে, এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ে কি আপডেট দেবে, সেই নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব। আগামী সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, আগামী সপ্তাহে আমরা এই বিষয়ের উপর ইনফরমেশন পাবো এবং পরবর্তীতে সেটা ডিটেলস আপনাদেরকে জানাবো। তবে আপাতত আপনাদেরকে বলে রাখি, যারা মূলত আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করা চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা জয়েনিং করে স্কুলে যেতে চাইছেন, তাদের জন্য দুর্দান্ত একটা সুখবর ইতিমধ্যে সপ্তাহ আনতে কিন্তু উঠে আসলো। তো বিষয়টা আপনাদেরকে জানালাম, আশা করি সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা আপনারা বুঝতে পারলেন। তো যদি এই নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করবো এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।